থিয়াগো আলমাদা, এই নামটা মনে রেখেন। এই ছেলেটা 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রাম্প কার্ড হতে যাচ্ছে। এই যে দি মারিয়া চলে যাওয়ার পরে আমরা একটা হাহাকার করছি না যে দি মারিয়ার জায়গায় কে থাকবে। থিয়াগো আলমাদা আস্তে আস্তে নিজেকে প্রমাণ করতেছেন যে দি মারিয়ার জায়গায় দি মারিয়ার পারফরমেন্সটা কিছুটা হইলেও থিয়াগো আলমাদা ডেলিভার করতে পারবেন। আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতি ম্যাচে যেভাবে পারফরমেন্স করতেছেন সত্যি ভাই তা অন্য লেভেলের। আর্জেন্টিনার জার্সি গায়ে লাস্ট 5টা ম্যাচে করেছেন 3টা গোল, একটা অ্যাসিস্ট। এই ছেলেটাকে তো কিছুদিন আগেও আমরা আর্জেন্টিনার জার্সি গায়ে রেগুলার স্টার্ট করতে আমরা দেখতাম না, ম্যাচের শেষের দিকে নামতেন, গেম টাইম খুব কম পেতেন। কিন্তু লিওনেল মেসির ইনজুরিতে লিওনেল স্কালোনি থিয়াগো আলমাদাকে প্লেমেকিং এর দায়িত্বটা দেয়, আর আমরা দেখছি প্রতি ম্যাচে থিয়াগো আলমাদা কীরকম পারফরমেন্স ডেলিভার করতেছেন। গত ম্যাচেও হুলিয়ান আলভারেজের গোলে দুর্দান্ত একটা আপনার থ্রু পাস দিচ্ছেন, আজকে কলম্বিয়ার ডি বক্সের ভিতরে থেকে নিখুঁত একটা ফিনিশিং করছেন। এই থিয়াগো আলমাদা আর্জেন্টিনার ভবিষ্যৎ। আর মেসির কথা কি বলবো ভাই, মেসিকে দেখে এখনো মনে হয় না যে মেসির বয়স কয়েকদিন পরে 38 বছর হবে। মাঠে এখনো যে পারফরমেন্স করেন মেসিকে দেখলে মনে হয় যে আপনার 24-25 বছর বয়সের একটা যুবক মাঠে দৌড়াচ্ছে। তার 8.2 রেটিং দেখে অনেকেই সমালোচনা করতেছেন যে সে আজকে মাঠে কি এমন পারফরমেন্স করছে যে তাকে 8.2 রেটিং দিয়ে দিছে। কিন্তু আপনি হয়তো ম্যাচটা দেখেন না, আপনি যদি ম্যাচটা দেখতেন তাহলে এই সমালোচনাটা আপনি করতেন না। আজকের ম্যাচে মেসি সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ার, মেসি সবচেয়ে বেশি ড্রিবল করা প্লেয়ার, মেসি সবচেয়ে বেশি ডুয়েলস উইন করা প্লেয়ার, মেসি সবচেয়ে বেশি অ্যাকুরেট পাস দেওয়া প্লেয়ার। তো এইরকম এই বয়সের একটা প্লেয়ারের কাছ থেকে আপনি আর কি আশা করেন? মেসির এখনো যে ফিটনেস, এই ফিটনেসে মেসি খুব ইজিলি 2026 বিশ্বকাপ খেলতে পারেন। এবং আমি মনে করি যে 2026 বিশ্বকাপটা যদি আর্জেন্টিনা জিতে, মেসি হয়তো বা 2026 বিশ্বকাপের পরেও আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সি গায়ে তার খেলাটা উপভোগ করবেন। আর কলম্বিয়ার সাথে আজকের এই ম্যাচটা যে একটু কঠিন হবে এটা মোটামুটি আমাদের সবারই জানা ছিল, কিন্তু লুইস দিয়াজ যে এত সুন্দর একটা গোল করবে এটাই হয়তো আমাদের জানা ছিল না। লুইস দিয়াজ আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ এরকম একটা দুর্দান্ত গোল করছিল 2021 কোপা আমেরিকার সেমিফাইনালে। ওই যে মিডফিল্ড ধরে একটা দুর্দান্ত রান মেক করছে এবং দুর্দান্ত একটা ফিনিশিং করছে। আজকে আমরা দেখছি যে লুইস দিয়াজ লেফট ফ্ল্যাঙ্ক ধরে একটা দুর্দান্ত রান মেক করছে এবং আর্জেন্টিনার ডি বক্সের ভিতরে ঢুকে নিখুঁত ফিনিশিং করছে। এই লুইস দিয়াজ আজকে প্রমাণ করছে যে কেন লিভারপুল তাকে সেল করতে চাচ্ছে না বা কেন লিভারপুল তার প্রাইস ট্যাগ 80 মিলিয়নের উপরে দিয়ে রাখছে। আর আজকে আর্জেন্টিনার খেলায় আমরা মিডফিল্ড এবং ফাইনাল থার্ডের মধ্যে একটা গ্যাপ দেখছি, যে গ্যাপটা মূলত তৈরি হয়েছে ম্যাকঅ্যালিস্টার না থাকায়। ম্যাকঅ্যালিস্টার থাকলে হয়তো এই গ্যাপটার থাকতো না, নেক্সট ম্যাচগুলোতে ম্যাকঅ্যালিস্টার আসলে আমরা এই গ্যাপটার দেখব না। আর আজকে কলম্বিয়া যেভাবে হাই প্রেস করছে, এইভাবে হাই প্রেসিং এর সামনে আসলে আর্জেন্টিনা তাদের ন্যাচারাল ফুটবলটা খেলতে পারে নাই। বারবার যখন কলম্বিয়া হাই প্রেসিং করতেছিল তখন বারবার আর্জেন্টিনা বল লুজ করতেছিল। আর আজকে আর্জেন্টিনার আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে ফাকুন্দো মেদিনা। ফাকুন্দো মেদিনা নিজেকে আজকে প্রমাণ করার একটা সুযোগ পাইছে, পুরো ম্যাচ খেলার সুযোগ যদিও পাই নাই, শেষের দিকে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমি বলবো যে ভাই তার পারফরমেন্স আমার কাছে ওইভাবে ভালো লাগে নাই যে নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসেবে 2026 বিশ্বকাপে যেতে পারবেন। শেষের দিকে ফাকুন্দো মেদিনাকে উঠিয়ে নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামানো হয় অ্যাটাকিং এর ধার আর একটু বাড়ানোর জন্য। কিন্তু আমার মতে আপনার নিকোলাস গঞ্জালেসকে না নামিয়ে যদি ভ্যালেন্টিন বার্কোকে নামানো হইতো তাহলে আমরা তাকে দেখার একটা সুযোগ পাইতাম যে নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ হিসেবে সে 2026 বিশ্বকাপে যেতে পারবে কিনা। আশা করি যে সামনের ম্যাচগুলোতে আপনার ভ্যালেন্টিন বার্কো সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার। যদি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে আপনার 2026 বিশ্বকাপে সে যেতে পারবে। আর আজকে অ্যানজো ফার্নান্দেজের জন্য একটা খারাপ দিন ছিল, সে একটা রেড কার্ড পাইছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাউলটা ছিল না, কিন্তু রেড কার্ড পাওয়ার পরে আসলে সে স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়ে গেছে। ওই প্লেয়ারটা না ওঠা পর্যন্ত সে মাঠ ছেড়ে যায় নাই। রদ্রিগো ডি ফলের জন্য আজকে ভালো ম্যাচ ছিল না। আমি বলবো আমরা এমনিতে কলম্বিয়ার বিপক্ষে কিন্তু ভালো ম্যাচ আমরা খেলি না, লাস্ট কয়েকটা ম্যাচে আমরা কলম্বিয়ার বিপক্ষে ভালো ম্যাচ খেলি নাই আমরা। সে তুলনায় আজকে আর্জেন্টিনা ভালোই ফুটবল খেলছে। আর আমার কাছে এই ম্যাচগুলোতে ভাই জয় পরাজয়ের চেয়েও মাঠে প্লেয়াররা কি রকম পারফরমেন্স ডেলিভার করে আমার কাছে এখন এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের কাছে এই ম্যাচগুলো এখন ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে 2026 বিশ্বকাপে যেহেতু আমরা কোয়ালিফাই করে ফেলছি, সেহেতু স্কলানি এখন এই স্কোয়াডটাকে বারবার পরীক্ষা নিরীক্ষা করবেন এবং পরীক্ষা নিরীক্ষা করেই একটা চূড়ান্ত স্কোয়াড দাঁড় করাবেন 2026 বিশ্বকাপের জন্য। লিওনেল স্কালোনির জন্য শুভকামনা থাকলো, টিম আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।